গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ক্ষীরায় যাব, আর সেই জন্য আমি তমলুক স্টেশনে চলে এসেছি। আর ট্রেন প্রায় 1.5 ঘন্টা পর এসছে, এত লেট করে। তারপর ট্রেন আসার পর সোজা আমি ক্ষীরাইতে নেমে পড়েছি। আর পাঁশকুড়াতে এসেও কিন্তু 1 ঘন্টা বসতে থাকতে হয়েছিল, তারপরে ট্রেন এসছে। আর ক্ষীরাই স্টেশন দেখো তোমরা, কত লোক যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে লোক যায়, এত লোক যে কি বলবো। তারপর চলে এসেছি আর মেলার এখানে, আর হেঁটে হেঁটেই এসছি, অনেকটাই রাস্তা যদিও বা। আর এখানে পুরো গাঁদা ফুলের একেবারে ভর্তি আছে। প্রতি বছর অন্যান্য ফুলেরও আরও চাষ হয়, এর আগেও আমি এসেছিলাম একবার। আর এবছর বেসিক্যালি গাঁদা ফুল আছে, আর তার পাশাপাশি অন্যান্য ফুল আছে। আর সামনেই কিন্তু মেলা, ব্রিজের নিচে আছে। খাবারের দোকান যেমন আছে ঠিক তেমনি আর ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো হয় না মাথায় দেওয়ার, তো সেগুলোও আছে, অনেক সুন্দর। এই দেখো অনেক অনেক দোকান আছে, তো এদেরকে বললেও এরা বানিয়ে দেয়, বা মন পছন্দ মতো কোনো একটা কিনে নিলেও হয়। তো বিভিন্ন রকমের এই ফুলের হেয়ার ব্যান্ডগুলো আছে, আর দারুণ লাগছে কিন্তু ফুলগুলো এত সুন্দর করে ওরা সাজিয়েছে। আর আমি হচ্ছে এর আগে আমার সঙ্গে অন্য একজন এসেছিলো আগের বারে যখন এসেছিলাম, কিন্তু এবারে আমি পুরো একাই এসেছিলাম। আমার ভাইকে আনবো ভেবেছিলাম, কিন্তু ও গাড়ি জার্নি খুব একটা করতে পারে না, সেই জন্য ওকে সঙ্গে আনিনি। আর এখানে অনেক ফুল গাছও বিক্রি হচ্ছে, কেউ যদি চায় তো ফুল গাছ কিনতে পারে। তারপর অনেক ফাস্ট ফুডের খাবার আছে। আর এখানে চলে এসেছি, এগুলোকে মোরগ ঝুটি ফুল বলি। আর এখানে পুরো ফুলের বাগান, আর এরপর গাঁদা ফুলের বাগান আছে। বেশিরভাগ গাঁদা ফুলেরই বাগানগুলো আছে, তার সঙ্গে অনেক সবজি আছে, যেগুলো দেখো এই বাগানের মাঝে মাঝে কিন্তু সবজিগুলো লাগিয়েছে। আর এই ফুলগুলো কি ফুল নাম আমি ঠিক জানি না। এই ফুলগুলোও বেশ চাষ হয়েছে। অন্যান্য বছর আরও বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়, কিন্তু এবছর কয়েকটা ফুল ছাড়া, মানে কয়েক রকমের ফুল ছাড়া খুব একটা তেমন ফুল নেই। তো তাও এসছি আর কি। আর এই দেখো সাইডে কেমন বাঁধাকপির গাছ আছে। আর এটা হচ্ছে কাঁসাই নদী। অ্যাকচুয়ালি কাঁসাই নদীর পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে। আর এই যে ব্রিজ আছে যেখান দিয়ে ট্রেন যায়, আর এর ভিডিওটা কিন্তু ড্রোন দিয়ে করলে অনেক সুন্দর করা হয়, কিন্তু আমার কাছে যেহেতু ড্রোন নেই তাই আমি ফোনেই ভিডিওটা করেছি। আর এই হচ্ছে আলু চাষ হচ্ছে এখানে, আলু গাছ, তার পাশাপাশি আছে হচ্ছে যে পেঁয়াজ গাছ। আর এই ফুলগুলো কি ফুল নাম জানি না, অনেক রকমের ফুল আছে কিন্তু নাম আমার ঠিক জানা নেই। যেমন ফুল গাছ আছে তেমন অনেক সবজি গাছ আছে। আর সবজিগুলো পুরো মানে পায়ে মারিয়ে দিয়ে যাওয়ার মতন অবস্থা। আসলে যারা চাষ করেছে না তারা নিয়ে যাচ্ছে, আর পুরো পায়ে মারিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই ফুলগুলো তুলছে, যেহেতু হেয়ার ব্যান্ড বানানো হবে তো সেই জন্য ফুলগুলো তুলছে। আর এইখানে হচ্ছে সর্ষে ক্ষেত আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে সর্ষে যে মানে যে ওর খলার মধ্যে থাকে, আর সেই খলার মধ্যেই সর্ষেগুলো আছে। আর অনেকে ফুল তুলছে অলরেডি, গাঁদা ফুল। আর এই হচ্ছে যে সবজি চাষ বিভিন্ন রকমের আছে, আলু, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, আর ওলকপি, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি চাষ আছে। তারপর পালং শাক, আরও অনেক ধরনের এখানে চাষবাস করছে আর কি। আর এই যে পালং শাক তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাদা সাদা ফুলের এগুলো কি সবজি আমি ঠিক জানি না, কিন্তু সবজি। এইখানটায় পুরোটা সবজি ক্ষেত আছে। আর যাওয়ার রাস্তা কিন্তু খুবই সরু, মানে অনেক সমস্যা হয় যাওয়াটা নিয়ে, যে মানে একজন গেলে আরেকজন মানে তার পাশ দিয়ে যে যাবে সেটা খুবই সমস্যা হয়। আর চারদিকে ঘিরে রাখছে যাতে কেউ এই ফুলগুলোতে হাত না দেয়, কেননা অনেক কষ্ট করে এরা খরচা করে চাষ করে, সুতরাং কেউ যদি এভাবে ছিঁড়ে দেয় তো সেই জন্য চারদিকে ঘিরে রেখেছে। আর এই দেখো বাঁধাকপি, অনেক বাঁধাকপি আছে এখানে। আর এই যে দেখো রাস্তাটা কেমন। আর এই যে লঙ্কা গাছ লাগিয়েছে এখানে, অনেক অনেক লঙ্কা গাছ আছে, শিম গাছ আছে, অনেক রকমের সবজি এখানে লাগানো আছে। যেমন ফুলের চাষ হয় তেমনি সবজি চাষ হয়, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর অনেক দূর দূর থেকে এখানে লোক আসছে। আর এই যে আবার মোরগ ঝুটি ফুলের এখানে বাগান আছে। এই ফুলগুলো বেশ আছে অনেক জায়গাতে, চাকচাক করে রাখা আছে আর কি চারিদিকে। আর এর বিচাগুলো অনেক ছোট ছোট, একেবারে কালো, কেননা ছোটোবেলা থেকেই ফুলগুলো অনেক ঘেঁটেছি তো তাই জানি আর কি। আর ফুলের বাগানের মাঝখানে এখানে বিরিয়ানির দোকান আছে,
কেননা এখন প্রায় দুপুরবেলায়, তো সেই জায়গা থেকে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে বেশ। আর এই যে এখানে মূলো চাষও করেছে, আর এই যে ব্রোকলি। মোটামুটি এখানে সবজি প্রায় সব ধরনেরই আছে, এমন কোনো সবজি নেই যেটা এখানে লাগানো হয়নি, সব রকমেরই সবজি আছে। আর যত রকমের ফুল বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হয়, বেসিক্যালি এই খিরাই থেকেই কিন্তু পাঠানো হয়। আর এখান থেকেই সমস্ত কিছু ফুল নিয়ে বিভিন্ন জায়গাতে ফুলগুলো সাপ্লাই করা হয়, তবে যেই মানুষ ফুল ব্যবহার করতে পারে আর কি। আর এই যে বিভিন্ন ধরনের সাদা ফুলগুলো বেশ দারুণ লাগছে। আর খুব একটা ফুলের কালেকশন ছিল না, তাই আমি বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কেননা আমাদের ওদিকে ট্রেনের অনেক সমস্যা হয়। তো সেই জন্য এখানেই বন্ধুরা আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।